শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি অসাধারণ রেসিপি নিয়ে। আমি আজ শেয়ার করব ছোট্ট ছোট্ট মিষ্টি গজার রেসিপি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। মিষ্টি গজা বানানোর জন্য এখানে আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে এবারে দিয়ে দেব কালো জিরে 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জোয়ান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব 5 চামচের মতন সাদা রিফাইন্ড অয়েল। এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে মেখে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গজা বানানোর সময় কিন্তু ময়দার মধ্যে তেল একটু বেশিই লাগে, তাহলে কিন্তু খাস্তা খাস্তা খেতে হয়। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর দেখো মুঠোটাও হয়ে গেছে। তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব। ড্রোটা কিন্তু একদম পাতলা হবে না, আর একদম শক্তও হবে না, একটা মিডিয়াম ড্রো বানাবো আমি। তো জলটা কিন্তু আমি অল্প অল্প করেই দিচ্ছি, একেবারে জলটা দিইনি, একদম অল্প অল্প জল দিয়ে ড্রোটা আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু একটা সুন্দর ড্রো হয়ে গেছে আমার। তো এই ড্রোটাকে এবারে আমি রেস্টের জন্য 15 মিনিট রেখে দেব। তো তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো, খুব সুন্দর কিন্তু ময়দাটা সেট হয়ে গেছে। তো এবারে আমি লিচি বানিয়ে নিচ্ছি। 3টে লিচি বানাচ্ছি বড় বড়। তো প্রথমে আমি একটা লিচি বেলে তোমাদের দেখাচ্ছি। তো একটা লিচি আমি এর থেকে নিয়ে নিচ্ছি। এবারে আমি চাকটি আর বেলনি নিয়ে নেব। তো এবারে দেখো বন্ধুরা, এই হাত দিয়ে আমি প্রথমে এই ড্রোটাকে রুটির আকারে করে নেব। এভাবে প্রথমে হাত দিয়ে রুটির আকারে করে নিচ্ছি। এবারে আমি এর ওপর থেকে অল্প করে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলোকে এভাবে করে মুড়ে নেব, কারণ তোমরা দেখবে গজা খাওয়ার সময় কিন্তু লেয়ার থাকে ভেতরে, তবে কিন্তু গজাটা খাস্তা এবং মুচমুচে হয়। তো লেয়ার বানাতে গেলে এভাবে করতে হবে 2 থেকে 3 বার। তো হালকা চাপ দিয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। বন্ধুরা, একবার কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে গেছে। আবারও আমি লেয়ার বানানোর জন্য উপর থেকে শুকনো ময়দা দিয়ে দিলাম। আবারও লেয়ার বানানোর যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি করে নিচ্ছি। লেয়ার বানাতে গেলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই করতে হবে। লেয়ার দেওয়ার যে প্রসেসটা সুন্দরভাবেই হয়ে গেছে। আবারও আমি হালকা চাপ দিয়ে বেলে নেব। তো আবারও আমি হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, সুন্দরভাবেই কিন্তু বেলা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়ে নেব। ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে ছুরি থাকলে ছুরি দিয়েও কাটতে পারো, বা পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারো। তো আমার পাশ থেকে কাটা হয়ে গেছে। এবারে আমি পিস পিস বানিয়ে নেব, তার জন্য আমি এই সাইড দিয়ে কেটে নিচ্ছি। তোমরা যদি ছোট ছোট পিস করতে চাও, চৌকোনা চৌকোনা, তো ওটাও করতে পারো, কিংবা লম্বা লম্বা করলেও এটাও করতে পারো। তো আমি একটু লম্বা লম্বাই করছি, একদম বেশি লম্বাটা করছি না, একদম মিডিয়াম সাইজটা বানিয়ে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবারে আমি পিসগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা পিস দেখাচ্ছি। দেখো কত সুন্দর থিকনেসটা হয়েছে। এটা কিন্তু লেয়ার দেওয়ার কারণে হয়েছে। তো আমি প্রত্যেকটা পিস এভাবে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখো একটা ড্রো বেলে কতখানি হয়েছে গজা। তো দেখো বন্ধুরা, এগুলোকে আমি ভেজে নেব, আর বাদ বাকি যে ড্রোটা আছে সেগুলোকে আমি একইভাবে বেলে ভেজে নেব। তো এগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর একসাথে সবগুলো বেলা যায় না। তো তার জন্য আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একদম মিডিয়াম আঁচে গরম করতে হবে। হালকা গরম হয়ে গেলে
এই পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা হালকা বুজবুজ করছে। তো এইভাবে গরম করতে হবে তেলটা। তো প্রত্যেকটা আমি একইভাবে দিয়ে দিচ্ছি। আর যে কটা আমি বানিয়েছি গজা, ওই কটা গজাই প্রথমে ভেজে নেব, আর বাদবাকি গজাগুলো একই প্রসেসে আমি বেলে নেব আর ভেজে নেব। তো বন্ধুরা গজাগুলো দিতে দিতে এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে হালকা, তাই আমি উল্টে নিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে গজাগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নেব। আর গজাগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ একদম টাইম লাগে না। আর গজাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একদম মিডিয়াম আঁচে গ্যাসটাকে রাখতে হবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর বেশ হালকা লাল লাল হয়েছে পেছনটা। তো দেখো তোমরা তো বন্ধুরা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে গজাগুলো খুব সুন্দর লাল লাল হয়ে আসছে। আর এভাবেই নাড়াচাড়া করতে হবে। তো গজাগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারটাও হয়েছে। এবারে আমি গজাগুলোকে নামিয়ে নেব। আর গজাগুলো থেকে সুন্দরভাবে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়ে নিয়েছি। তো এভাবে দেখো রেখে দিচ্ছে। আর কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা কিন্তু শুনেই বুঝতে পারছো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আর কতখানি আওয়াজ হচ্ছে গজা থেকে। তো এভাবেই কিন্তু সমস্ত গজাগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা বাদবাকি যে ডোটা ছিল সেই ডোটাকেও আমি বেলে নিয়েছি, এতগুলো হয়েছে। তো এবারে আমি ভেজে নেব। তো তার জন্য আমি সমস্ত পিসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আবারও সমস্ত পিসগুলোকে দিয়ে দিলাম। তো আবারও আমি নেড়ে চেড়ে এই গজাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো বাদবাকি গজাগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো এভাবেই নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আরও লাল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে গেছে গজাগুলো। তো এবারে আমি এই গজাগুলোকেও নামিয়ে নিচ্ছি। আর এই গজা ভাজার থেকে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। তো এই গজাগুলোকে এবার তেল থেকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা সমস্ত গজাগুলো কিন্তু আজকের ভাজা হয়ে গেছে। এবারে একটা আমি সিরা বানিয়ে নেব। তার জন্য আমি যেই কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপ মেপে 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ জল। এবারে একটা সুন্দর একটা সিরা বানিয়ে নেব। তো তার জন্য আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি। আর এই সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে। তো আমি এইভাবে নাড়াচাড়াটা করে নিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু চিনির সিরাটা ফুটে উঠেছে। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। যখন একটা চটচটে ভাব চলে আসবে সিরার মধ্যে তখনই কিন্তু গজাগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি এবারে ভেজে রাখা গজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর গজাগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে গজাগুলোকে। এবারে আমি মিডিয়াম আঁচে রেখে গজাগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আর এইভাবে কিন্তু নাড়াতে হবে যাতে না গজাগুলো একদম একে অপরের সঙ্গে লেগে যায়। এইভাবে কিন্তু নাড়ি চাড়িয়ে নেব। আর দেখো গজাগুলোর গায়ে শিরাটা কত সুন্দর লেগে যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। তো আমি কিন্তু এবার এদিকে গ্যাসটা অফ করে দিচ্ছি। এভাবেই নাড়াতে হবে কিন্তু, তাহলেই কিন্তু গজার গায়ে এই চিনির শিরাটা বসে যাবে আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তবেই হয়ে যাবে মেলার মতন মিষ্টি গজার রেসিপি। তো বন্ধুরা দেখো যত ঠান্ডা হচ্ছে ততই কিন্তু গজাগুলোর গায়ে চিনির শিরাটা সুন্দরভাবে বসে যাচ্ছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো একদম রেডি হয়ে গেছে কিন্তু আজকের মিষ্টি গজার রেসিপি। তো এবারে আমি
সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা, সার্ভ করে ফিরে এলাম। তো আজকের এই মিষ্টি গজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।